আসসালামু আলাইকুম এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে হায়ার ম্যাথের ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ পার্ট বোঝাবো, যেটা না বুঝলে তুমি অন্যান্য প্রশ্নগুলো ঠিকমতো সলভ করতে পারবে না। যেমন তোমাকে যে ভেক্টরের বিভিন্ন কোশ্চেন সলভ করতে হয়, যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল, এই রিলেটেড যে বিভিন্ন রকমের কোশ্চেন আছে, এগুলো সলভ করার আগে যে মেইন বেসিকটুকু আমার বুঝতে হবে সেটা হচ্ছে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত। এটা তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এবি, এ থেকে বি এর দিকে যাচ্ছে। এই এবি ভেক্টরটাকে আমি ধরে নিলাম ই ভেক্টর, ঠিক আছে, ছোট হাতের ইউ ধরে নিছি। আরেকটা ভেক্টর ধরো সিডি, ঠিক আছে, এই সিডি ভেক্টরকে ধরে নিলাম আমি ভি ভেক্টর। এখন যদি তোমাকে ইউ ইকুয়াল টু ভেক্টর বি এটা হতে হয়, এটা যদি হতে হয় তাহলে তোমার কয়টা শর্ত মেনটেন করা লাগবে? হতে হয় তিনটা শর্ত মেনটেন করা লাগবে। কয়টা শর্ত? তিনটা। নাম্বার ওয়ান, ভেক্টর দ্বয়ের মান সমান হইতে হবে, অর্থাৎ মডুলাস অফ ভ্যালুটা, দেখো খেয়াল করো, ইউ এই যে ভ্যালুটা, যখন আমি মডুলাস চিহ্নটা ইউজ করছি, এই যে মডুলাস চিহ্নটা অর্থাৎ এটা পরম মানকে নির্দেশ করতেছে, অর্থাৎ ওই ভেক্টরটার ভ্যালু নির্দেশ করতেছে। এই ভেক্টরটার ভ্যালু যদি ধরো 5 হয়, তাহলে এটাকে ভ্যালু কত হইতে হবে? 5 হইতে হবে। তাহলে শর্ত নাম্বার 1 এটা পূরণ করছে। ইউ ইকুয়াল টু কি? ভেক্টর ভি হইতে হবে। এটা হওয়ার জন্য কি এই দুটার ভ্যালুটা সমান হইতে হবে, 1 নাম্বার। তাহলে নাম্বার 1 ডান। পরে বলছে দিক একই হইতে হবে। দেখো এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে। সেম ভাবে ভেক্টর সি থেকে ডি এর দিকে যাচ্ছে, বাম থেকে ডানের দিকে যাচ্ছে। তার মানে এ বি এবং সিডি অর্থাৎ ইউ আর ভি যদি সমান হইতে হয়, তাহলে এদের দিকও কি সেম দিকে আছে, ও দিক দুজনেই বাম থেকে ডানে যাচ্ছে। অর্থাৎ দুইটা শর্ত অলরেডি পূরণ করে ফেলছে। এই দুইটা ইউবি ভেক্টর দুইটা শর্ত অলরেডি পূরণ করে ফেলছে। 3 নম্বর শর্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ধারক রেখা, দুইটা ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। এখন ধারক রেখাটা কি সেটা একটু ভিজুয়াল করি। দেখো ধারক রেখা কি? কোন একটা ভেক্টরকে যে রেখা ধারণ করে তাকে বলা হয় উক্ত ভেক্টরের ধারক রেখা। যেমন ধরো এটা হচ্ছে একটা বড় ভেক্টর, এখানে লিখলাম আমি এম, এখানে লিখলাম এস। ধরো এম এস হচ্ছে ধারক রেখা, সেখানে এবি হচ্ছে, এবি কে ধারণ করতেছে কে? এম এস। এবি কে ধারণ কে করতেছে? এবি কে ধারণ করতেছে হচ্ছে এম এস। তার মানে এম এস হচ্ছে কি ধারক রেখা। সহজ একটা উদাহরণ আনতে পারো তুমি, যে ধরো মায়ের পেটে বাচ্চা আছে, তো এই বাচ্চা কে কে ধারণ করতেছে? মা ধারণ করতেছে। দ্যাট মিনস মা হচ্ছে ধারক রেখা। ক্লিয়ার? ধরো এবি, আর এখানে ধরো আবার আছে সি ডি। খেয়াল করো এবি এবং সিডি এই দুইটারই ধারক রেখা কিন্তু এম এস। দুইটারই ধারক রেখা কি এম এস। আমার কথা কি বুঝতে পারছো? যদি এবি এবং সিডি সমান হয়, তাহলে এবি এবং সিডির ধারক রেখা সেম হইতে পারে। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সেম হইতে পারে, দেখো এখানে কিন্তু সেম, অথবা যদি সেম না হয় সেক্ষেত্রে সমান্তরাল হইতে হবে মাস্ট। কিরকম? লাইক ধরো সিডিটা এখান থেকে কেটে দিই, ধরো এটা হচ্ছে এফপি, এটা কি এফপি, এইখানে আছে সিডি। বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারো কি, দেখো ধরো সিডির ভ্যালু 5, এটার এবির ভ্যালু 5, তাহলে এবি এবং সিডি দুইটা ভেক্টরের ভ্যালু সমান হয়ে গেছে। আচ্ছা, শর্ত নাম্বার 1 পূরণ করছে। দ্বিতীয় শর্ত, দুইটারই কি দিক সেম হইছে, দ্বিতীয় শর্ত পূরণ করছে। এখন আছে তৃতীয় শর্ত, এবি এবং সিডির ধারক রেখা সেম না। সিডির ধারক রেখা হচ্ছে কি এফপি, আবার এবির এবির ধারক রেখা হচ্ছে এমএস। খেয়াল করো দুইটা ধারক রেখা ভিন্ন। বুঝতে পারছো? হয় এক হবে অথবা সমান্তরাল হবে। তার মানে আমরা বুঝতেছি কি এই সিডি রেখাটা এবি রেখার সমান্তরাল। দ্যাট মিনস এবি সমান্তরাল সিডি হবে। যেহেতু তার ধারক রেখা সেম না, তার মানে তারা সমান্তরাল হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আবার রিপিট করে দিচ্ছি। শর্ত নাম্বার 1 হচ্ছে দুইটার ভ্যালু সমান হইতে হবে। শর্ত নাম্বার 2, দুইটার দিক সেম হইতে হবে। শর্ত নাম্বার 3 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি তাদের ধারক রেখা সেম না হয়, তাহলে তুমি বুঝতে পারবা ধারক রেখা সমান্তরাল হবে। অর্থাৎ যেহেতু এখানে এবি এবং সিডি এর ধারক রেখা ভিন্ন ভিন্ন, তার মানে আমরা বুঝতেছি কি এই ধারক রেখা পরস্পর সমান্তরাল। যেহেতু ধারক রেখা পরস্পর সমান্তরাল, তার মানে এই দুটো ভেক্টরও পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি এবং সিডি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসগুলোতে ভেক্টরের কোশ্চেন সলভ করে দিব আমরা। দেখা হবে। আসসালামু আলাইকুম।